আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোট সামনে রেখে আগামী মাস থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে কমিশন সংলাপে বসতে যাচ্ছে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে আওয়ামী লীগের সাথে শুধু নির্বাচনে অংশ নেওয়ায় কোনো দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্র চর্চার বিপরীত বলে ইসিকে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম নির্বাচন কমিশন। প্রতিদিনই প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে বসছে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনেরা, তুলে ধরছেন বিভিন্ন দাবি দাওয়া। বৃহস্পতিবার বিকেলে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। জানান, আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও প্রবাসীদের ভোট প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে দেখা করে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল আগামী নির্বাচনে নিজেদের অংশগ্রহণ, প্রতীক বরাদ্দ ও দলের সার্বিক পরিস্থিতি অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনারকে। গত 3টি নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্রের চর্চা নয় বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহু মত, বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। বর্তমান সরকার নিরপেক্ষ নয় মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, কমিশনকে আগামী নির্বাচনে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।